বিসমিল্লাহির রহমানির রহিম। সরাসরি আমরা চলে যাচ্ছি সূচকের পার্ট 6 এর কোশ্চেন নাম্বার 61 থেকে 70 পর্যন্ত সলিউশন করতে। শুরুতেই কোশ্চেন নাম্বার 61। আমরা সূচকের 2025 সাল পর্যন্ত 1971 সাল থেকে স্টাডি করে দেখেছি, প্রায় এই 80টি প্রশ্ন এলোমেলো ভাবে বিভিন্ন পরীক্ষাতে সেভারাল টাইমস আসতে দেখেছি। আমাদের সর্বাত্মক চেষ্টা থাকলো প্রতিটি প্রশ্ন আমরা রেকর্ড করে দিচ্ছি তোমাদের। একটাই পারপাস, তোমাদের জন্য অঙ্কগুলো শেখার জন্য আর কোথাও দৌড়াদৌড়ি করতে না হয়। সো লেটস স্টার্ট। আমরা শুরুতে কোশ্চেন নাম্বার 61 স্ক্রিনে দেখতে পাচ্ছ। 61 নাম্বার 61 এর সলিউশন। 3 to the power x plus 4 minus 9 into 3 to the power x plus 1 divided by 3 to the power x plus 2। আমাদের প্রথম টার্গেট হলো সূচকের অঙ্কের ক্ষেত্রে বেজ যদি, যেহেতু এটা ওয়ান সাইডেড ম্যাথমেটিক্স, নিচেও বেজে 3 আছে, এখানেও 3, এখানেও 3 ছিল, শুধু এই 9টাকেও আমরা 3 করে নিতে পারছি, কারণ ভিত্তিটা সেম হলে আমরা জানি সূচকের ক্ষেত্রে 3 to the power x। দেখো, এখন যে পাওয়ারটা যোগ আছে, নিঃসন্দেহে এটি আগের অবস্থানে আমরা ফিরে যাব সব সময়, 3 to the power 4। অর্থাৎ এখন যে পাওয়ারটা যোগ আছে আগে একই ভিত্তিতে, ভিত্তিটা সেম হলে গুণ থাকলে পাওয়ারটা যোগ হয় x+4। তার মানে এটির পূর্বের অবস্থান ছিল এটি, মাইনাস 9কে আমরা ইচ্ছা করলে 3 দুইবার গুণ করলে 9 হয়, ইন্টু এটাও ক্যালকুলেশন করে নিচ্ছি 3 to the power x ইন্টু 3 to the power 1। কারণ x+1 যেটি এখন প্লাস আছে সেটা আগে একই ভিত্তিতে গুণ সাইন ছিল। তাহলে অনেকগুলো ক্রাইটেরিয়া আমরা পূরণ করলাম। নিচে 3 to the power x ইন্টু 3 to the power 2। সর্বপ্রথম আমরা উপরে দেখি আসলে কি ক্যালকুলেশন এখানে সম্ভব। এখানে আমরা দেখছি 3 to the power x আছে, মাইনাসের এপাশে ওপাশেও 3 to the power x আছে, কাজেই আমি সরাসরি 3 to the power x কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে আমার থাকে 3 4 বার গুণ করলে 81 হয়, মাইনাস, ভালো করে খেয়াল করো, 3 4 বার গুণ করলে 81 হয়, মাইনাস 3 to the power x তো কমন নিয়ে নিয়েছি, আমার হাতে আছে 3 দুইবার গুণ করলে 3 নং 3 3 9, আর একটা 3 27, একবারে লিখে দিলাম। কিভাবে লিখেছে দেখো, 3 এর পাওয়ার 2, 3 3 9, আর এই 3 3 নং 27, 3x তো আগেই কমন নিয়ে ফেলেছি। এই 3x আর 3x আমরা কেটে দিলাম, উপরে 81 থেকে 27 বাদ দিয়ে নিচ্ছি, তাহলে 54 হয়। দেখো, নিচে 3 দুইবার গুণ করলে 9 হয়, সো 9 6 9 54, সো 6 শুড বি দা কারেক্ট আনসার। আশা করি বোঝাতে পেরেছি। সূচকের ক্ষেত্রে পরামর্শ থাকছে যে 6 ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা সব সময় ম্যাথের বিধির মধ্যে থেকে একটি অঙ্ক বিভিন্নভাবে ক্যালকুলেশন করতে পারবে। 62 নাম্বার কোশ্চেন দেখো, 5 into 3 to the power n minus 27 into 3 to the power n minus 2 divided by n-1। সূচকের ক্ষেত্রে আমি একটি কথা বারবার বলেছি, এখন যে পাওয়ারটা মাইনাস আছে সেটি আগে ছিল ভাগ, আবার এখন যেটা মাইনাস মানে ভাগ আর প্লাস মানে আগে ছিল এটি গুণ, সেটি একটা অ্যাপ্রোচ। আমরা দেখি আমরা বিধির মধ্যে থাকতে চাই। 5 into 3 to the power n, আপাতত কোনো ক্যালকুলেশন করতে পারলাম আমরা, রেখে দিলাম, মাইনাস 27কে ইচ্ছা করলেই দেখো 3 3 বার গুণ করলে 27 হয়, 3 3 9, 3 নং 27, ইন্টু 3 to the power n-2। প্লাস হলে গুণ আকারে বেস 3 লিখে নিলে সহজ হতো, কিন্তু মাইনাস থাকলে তো ভাগ, সো ভাগ লিখে এখানে
কমপ্লেক্সিটি হবে, অঙ্কটা জটিল হবে, এই কারণে ভাগটা আমি লিখলাম না। নিচে দেখো 3 টু দি পাওয়ার n - 3 টু দি পাওয়ার, এখানেও 3 টু দি পাওয়ার n। আচ্ছা, পাওয়ারে যেটি -1 আছে, আমরা যদি গুণ চিহ্ন দিয়ে রাখতে চাই সেটি কিন্তু তুমি পারবে, কিন্তু এই -1 রাখতে হবে। এটি আর উপরের এই লাইনটা যে সেম, তা প্রুভ করে দেখি। 3 টু দি পাওয়ার n × 3 টু দি পাওয়ার - 1। সূচকের ক্ষেত্রে দুটো বেজ মিলে একটা বেজ, গুণ থাকলে পাওয়ারটা যোগ হয়। যোগ মানে n প্লাস, আর -1 তো অলরেডি আছে, 3 টু দি পাওয়ার n - 1, ঠিক এই লাইনটা এখানে আছে দেখ। কাজে ভাগ সাইন না দিয়ে আমরা গুণ সাইন দিয়েও এইভাবে পাওয়ারটা লিখতে কিন্তু পারি। তাহলে প্রশ্ন হলো, পাওয়ারে মাইনাস থাকলে একই ভিত্তিতে ভাগ আকারে লেখা যেত, কিন্তু জানি আমরা ভাগ সবসময় আমাদেরকে কষ্ট দেয়, বরং গুণে আমরা অভ্যস্ত। আশা করি এ পর্যন্ত বোঝাতে পারছি। উপরে একটা বিষয় কিন্তু আমাদের অলমোস্ট ক্লিয়ার, আমি একটু ছোট করে নিচ্ছি, এখানে বেস 3, এখানে বেস 3, 5 × 3 টু দি পাওয়ার n - 3 এর বেস যেহেতু সেম আছে, 3 টু দি পাওয়ার 3। দেখো এখানে যদিও আমরা উপরেও 3n-টা ইচ্ছা করলে একই স্টাইলে লিখলে, আমরা আরো কমন নিয়ে নিলে অঙ্কটা মনে হচ্ছে এগুলো কেন যেন আরো সহজ হবে। উদাহরণস্বরূপ, এখানে 3n, এখানে 3 টু দি পাওয়ার 3 আমি রাখলাম, ইন্টু এই যে 3 টু দি পাওয়ার n - 2 দেখছো, এটিও আমি 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার - 2 করে নিলাম, ডিভাইডেড বাই নিচে 3 টু দি পাওয়ার n - 3 টু দি পাওয়ার n ইন্টু 3 টু দি পাওয়ার - 1, মানে কিন্তু 1/3। একইভাবে পাওয়ারে মাইনাস থাকলে কিভাবে উঠাতে হয় এই ক্যালকুলেশনটা দেখো। 3 টু দি পাওয়ার - 1, পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে আমরা একটি সূত্র জানি, মাইনাসের কারণে 1, যেভাবে আছে সেভাবে নিচে লিখতে হয়। তো 1 লিখলে হয়, না লিখলে হয় 1/3। আবার 3 টু দি পাওয়ার - 2, মানে মাইনাসের কারণে উপরে 1, 3 টু দি পাওয়ার 2 নিচে লিখে দিলে হচ্ছে। অর্থাৎ এর আরেক নাম 1/3-9। নাও লুক এট দ্য ক্যালকুলেশন। আমি যদি উভয় পক্ষ থেকে উপরেও 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n আমরা যদি কমন নিয়ে নিই, 3 টু দি পাওয়ার n যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে আমার হাতে আছে 5 মাইনাস 3, 3 বার গুণ করলে 27 হয়, 87 ছিল, ইন্টু এই 3 টু দি পাওয়ার - 2, মানে কিন্তু ক্যালকুলেশন দেখাচ্ছে 1/9। ভালো করে বসো, 3 টু দি পাওয়ার - 2, যার আর এক নাম হলো 1/9, এই যে 1/9। নিচেও দেখো 3 টু দি পাওয়ার n যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে 1 মাইনাস 1/3, তাহলে এটা কেটে গেল। এবার আমার ফাইনাল যে ম্যাথমেটিক্সটা রয়েছে সেটি হলো 5 মাইনাস, আমি এখান থেকে দেখো 9 কে 9, 3 নং 27 করে দিতে পারতাম। সো 5 থেকে 3 বাদ দিলে উপরে থাকে আমার হাতে 2, আর নিচে আছে 3। যদি লসাগু করি আমি, এই 3 লসাগু করলে 3 - 1, অর্থাৎ 2/3। উপরে আছে 2, নিচে আছে 2/3। এই লাইনটাকে উল্টালে 2 গুণ এই 3/2 উল্টে গেলে 3/2, 2 2 কেটে গেল, আমার উত্তর হয়ে গেল 3। অঙ্কটি একটু জটিল হয়ে গেল, অনেকে হয়তো বা ভাবছো। দেখো সূচকের ক্ষেত্রে আমি বলেছি শুধু বিধির মধ্যে থাকা। আমি অঙ্কটাকে, দেখো আমি যখন বইয়ের সলিউশনটা করেছি, তখন এই 3 টু দি পাওয়ার n কিন্তু আমরা ইচ্ছা করলে এখান থেকে এই 3 আর 3 বেজ মিলে গেল, দুটো মিলে একটা নিয়ে নিতে পারতাম, যে গুণ আছে পাওয়ারটা যোগ করে দিতে পারতাম, কিন্তু কেন করি নাই? বিকজ আমি দেখলাম এখানে 3 টু দি পাওয়ার n আছে, এখানে 3 টু দি পাওয়ার n যদি কমন নিতে পারি, এটিও কিন্তু একটি সহজ অ্যাপ্রোচ। আশা করি অঙ্কের উত্তরটা সঠিক হয়েছে। 3 শুড বি দ্য কারেক্ট অ্যান্সার, কোশ্চেন নাম্বার 62, 62 নাম্বার। তাহলে লার্নিং হলো, সূচকের ক্ষেত্রে আমাদেরকে সবসময় বিধির মধ্যে থেকে অঙ্ক ক্যালকুলেশন করা শিখতে হবে। তাহলে এই ছিল 62 সলিউশন। পজ দিয়ে তোমরা ভালো করে বুঝে নিতে পারবে। এবার আসো 63 নাম্বার। দেখো প্রাইমারিতে পড়েছে 2023 সালে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কোশ্চেন। 63 নাম্বার, একই সংখ্যা যদি সূচকের ক্ষেত্রে এমন আসে, এটাকে সূচকের সরল বলা হয়। 9 টু দি পাওয়ার x,
9 to the power x, 9 to the power x। এমন সরল এই লেকচার শিটে বাংলাদেশে এ পর্যন্ত অসংখ্য বার এসেছে। সূচকের সরল করার একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে শেখায়। একই সংখ্যা যদি বারবার আসে তাহলে আমরা সেটি কমন নিয়ে নিব। তাহলে প্রথমবার 9 to the power x কমন নিলে কিছু থাকে না, মানে একটা ওয়ান থাকে, এখানে ওয়ান থাকে, এখানেও একটি ওয়ান থাকে। তাহলে 9 to the power x গুণ 1 টাকা, 1 টাকা, 1 টাকা, 3 টাকা। সূচকের ক্ষেত্রে প্রতিটি সংখ্যার একটি পাওয়ার থাকে। 9কে আমরা 3 দুইবার গুণ করলে 9 হয়, ইন্টু 3 to the power 1। দেখো তো, এই 9কে আমি এমন ভাগে ভাঙিয়েছি, 3 দুইবার গুণ করলে 3 3 কে 9, আর এক্স তো আছেই, পাওয়ারে পরে স্বাভাবিক গুণ হয়। সূচকের ক্ষেত্রে দুটো ভিত্তি মিলে কিন্তু একটি ভিত্তি, 3 3 to the power 2x+1। দেখো এটি কোন অপশানে আছে। 63-র অপশন ক শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে সূচকের এই ধরনের সরলের অনেকগুলো অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি, দেখো। ঠিক এর পরেই কোশ্চেন নাম্বার 64, যেটি গ্রামীণ ব্যাংকে 2023 সালে পড়েছে, সেটিও সেম সূচকের সরল। তাহলে সূচকের সরল যে পড়েছে, এটা কিভাবে তোমরা পরীক্ষায় বুঝতে পারবে? টেকনিক একটাই, একই সংখ্যা রিপিটেড হবে। 2 to the power x প্লাস 2 to the power x 4 বার এসছে, ইকুয়াল টু 2 to the power n হয়, তবে n এর প্রেক্ষিতে x এর মান কত। দেখো এটা অনেক ছাত্ররা বোঝে না, এটার অর্থ আমি বলি। n এর প্রেক্ষিতে x এর মান মানে x এরই মান বের করবে, কিন্তু উত্তরে nটা রাখতে হবে, n ভ্যানিশ করা যাবে না। x এর মান বের করো, কিন্তু n এর প্রেক্ষিতে মানে অপশানে যাই থাকুক না কেন, nটা কিন্তু রাখতে হবে। সো লুক এট দ্য ক্যালকুলেশন। সূচকে একই সংখ্যা বারবার আসলে সহজ ক্যালকুলেশন, 2 to the power x টা কমন নিয়ে নাও। তাহলে প্রথমে ভিত্তিতে কিছুই থাকে না, মানে একটা ওয়ান থাকে, ওয়ান, 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 একবার, দুইবার, তিনবার, চারবার, ইকুয়াল টু 2 to the power n। সো 2 to the power x গুণ 4 টাকা সমান সমান 2 to the power n। আপাতত এক পাশের বেসটা কনফার্ম করি। 4কে 2 দুইবার গুণ করলে 4 হয়, 2 to the power n। এই পাশটা যদি আমরা লিখতে চাই, নিঃসন্দেহে তোমরা অবগত আছো, দুটো ভিত্তি মিলে একটা ভিত্তি, টু গুণ থাকলে পাওয়ারটা যোগ হয়। আশা করি এ পর্যন্ত বুঝতে কারোর কোনো অসুবিধা হয়নি। সূচকের ক্ষেত্রে উভয় পাশের বেজ মিলে গেলে বেজ বাদ হয়, পাওয়ার মিলে গেলে পাওয়ার বাদ হয়ে যায়। সো 2 আর 2 মিলে গেল, বাদ দিয়ে দিলাম, x+2 = n। এক্স এর মান হলো n-2, +2 অপোজিটে গেলে -2। সো অপশন ক শুড বি দ্য কারেক্ট অ্যান্সার, 64। এবার দেখো আবার 65 নাম্বার, এটিও সূচকের অঙ্ক, যেটা প্রাথমিক সহকারী শিক্ষক 2023-এ পড়েছে। তোমরা জানো একই সালে বাংলাদেশে 64টি জেলাকে 3টা ফেজে ভাগ করে 3টা পরীক্ষা হয়েছিল, এবং 3টা ফেজেই সূচকের 3টা অঙ্ক পড়েছে। তার মানে বোঝা গেল এটি একটি ইম্পর্টেন্ট টাইটেল। তাহলে আমরা এখন করলাম হলো 64 করলাম। এবার আমরা দেখব 65। তাহলে সূচকের ক্ষেত্রে যদি সেম ডিজিট বারবার ফিরে আসে, এটিকে সূচকের সরল বলে। এবং সরল করার সব থেকে বেস্ট স্ট্র্যাটেজি কমন নিয়ে নাও। সূচকের ক্ষেত্রে প্রতিটি সংখ্যার একটি পাওয়ার থাকে, না থাকলে ওয়ান লিখে নিতে হবে। তাহলে এই 4 আর এই 4 দুটো ভিত্তি মিলে একটা ভিত্তি, গুণ থাকলে পাওয়ারটা যোগ হয়। দুই পাশের ম্যাথ হলে পাওয়ার বেজ মিলে গেলে বাদ হয়, কিন্তু ওয়ান সাইডেড ম্যাথমেটিক্স হলে এক পাশেই ভ্যালু। কাজে এই 4 আর এই 4 দুটো 4 মিলে একটা ভিত্তি, গুণ থাকলে পাওয়ারটা যোগ হয়। সো 4 to the power x+1, অপশন খ শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আসো 66 নাম্বার। a⁻³ সমান সমান 0.2 হলে
a টু দি পাওয়ার 12 এর মান কত? এর পাওয়ারটা 12 হতে হবে। যাক, আপাত দৃষ্টিতে আমরা দেখছি পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে কিভাবে উঠাতে হয় আগেই বলেছি। পাওয়ারে মাইনাস চিহ্ন থাকলে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখতে হবে, মাইনাসের কারণে উপরে একটা ওয়ান, আর যেভাবে আছে সেভাবে নিচে লিখতে হবে। আবার 0.2 দশমিক উঠে গেলে নিচেই দশমিকের কারণে একটা এক, ডান পাশে একটা ডিজিটের জন্য একটা শূন্য। তো 2 × 2 = 5, 2 × 10, 1/5। আর এখানে আছে 1/a টু দি পাওয়ার 3। একটু যদি আমরা আড়াআড়ি গুণ করি, দেখো 2 × 2 = 5, 2 × 10 করেছি, কিন্তু একটু আড়াআড়ি গুণ করলে a টু দি পাওয়ার কিউব = 5। এ পর্যন্ত আমার ওকে। আগেই বলেছিলাম সূচকের ক্ষেত্রে প্রতিটি সংখ্যার একটি পাওয়ার আছে, না থাকলে ওয়ান লিখে নাও। এর মান জানতে যদি চাওয়া হতো 3 কে ভ্যানিশ করে দিতাম, কিন্তু আফসোস প্রশ্নকর্তা বলছে a টু দি পাওয়ার 12 বের করো। তাহলে বোঝা যাচ্ছে 3 স্বয়ংসম্পূর্ণ নয়, বরং এখানে 4 দিয়ে গুণ করলে আমরা এখানেও তাহলে একের সাথে 4 দিয়ে গুণ করতে হবে। ম্যাথমেটিক্সের একটি ভাষা, যদি বাইরে থেকে কিছু গুজব বিয়োগ বা গুণভাগ করে নিয়ে আসতে চাও তাহলে উভয় পক্ষে আনতে হবে। তো এটাকেও 4 দিয়ে গুণ করলাম, এটাকেও 4 দিয়ে গুণ করলাম, কিন্তু কেন? কারণ উদ্দেশ্য হলো a টু দি পাওয়ার 12 দরকার, আছে a টু দি পাওয়ার 3। তাহলে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত a টু দি পাওয়ার 12 = 5 এর পাওয়ার 4। মানে 5 4 বার গুণ করো, a টু দি পাওয়ার 12 সমান সমান 5 2 বার গুণ করলে 25, 4 বার গুণ করলে 25 25 625। সো কারেক্ট উত্তর a টু দি পাওয়ার 12 = 625। 5 4 বার গুণ করে দেখো, এটি আসবে ইনশাআল্লাহ। ওকে, কোশ্চেন নাম্বার 67 দেখো। এর মান লেখা আছে 3, বির এম এর মান লেখা আছে 2, এন এর মান যদি 1 হয়, a টু দি পাওয়ার m এবং আরেকটি পাওয়ার n সমান সমান হট। নিঃসন্দেহে অবগত আছো পাওয়ারে পাওয়ারে স্বাভাবিক গুণ হয়। জাস্ট আমরা মানটা বসিয়ে দিয়ে গুণ করে দিই। সো এর মানটা আমরা জানি 3, লিখলাম 3, এর মান 3, এম এর মান 2 লিখলাম, আবার এন এর মান 1 সেটিও লিখলাম, 2 × 1। তাহলে 3 এর পাওয়ার আসছে আমার হাতে দেখো 2 × 2। তো 3 2 বার গুণ করলে তো 3 × 3 = 9 হয়। সো 67 ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 68 নম্বর কোশ্চেনের দিকে আমরা মুভ করব। 68 আমরা এখন দেখব। সো করাচ্ছিলাম তোমাদের 68 নম্বর কোশ্চেন, 68। আগে স্ক্রিনে প্রশ্নটা সবাই একটু দেখে নাও এবং লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। b টু দি পাওয়ার -2 = 0.04 হলে b টু দি পাওয়ার 6 = হোয়াট? অনুরূপ একটি প্রশ্ন। সো b টু দি পাওয়ার -2 = এটা। আমরা জানি পাওয়ারে মাইনাস থাকলে সংখ্যাটাকে কিভাবে উঠাতে হয়। 1/b টু দি পাওয়ার 2 = এটি আমরা ক্যালকুলেশন করব 0.04। দশমিক উঠে গেলে তোমরা জানো তার কারণ একটা এক লিখতে হয়। ডান পাশে দুটি ডিজিট দুটো শূন্য লিখে নিলাম। সো এখন উপরে 4 নিচে 100, স্বাভাবিকভাবে 4 1 4, 4 25 100 করে নেওয়া যেতে পারে। সো 1/b2 = 1/25। আমরা যদি এটিকে আড়াআড়ি গুণ করি, b² = 25 1 25। উদ্দেশ্য বির মানটা বের করা, বির মান বের করে এখানে বসিয়ে দিলেও হবে। সো b² 25 এমন একটি ডিজিট, 5 কে স্কোয়ার করলে 5 5 25। উভয় পক্ষের পাওয়ার মিলে গেলেও কিন্তু পাওয়ারটা বাদ হয়ে যায়। সো বির মান হলো 5। এই 5 যদি আমরা এখানে বসাই তাহলে আমাদেরকে 5 6 বার গুণ করতে হবে। আচ্ছা, তাহলে 5 আমি গুণ করব কতবার? 6 টাইম। সো 5 × 5 × 5 3 বার গুণ করলে যা হবে, আর 3 বার গুণ করলে নিঃসন্দেহে সেম হবে। 125 × 125 15,625। 25 25 625, আর 125 125 15,625। সো এই ছিল
68 নম্বর প্রশ্নের সঠিক সমাধান। নাও কোশ্চেন নাম্বার 69, যেটি তোমরা দেখছো এনএসআই 2023, অনুমান করছি সেম প্রশ্নটা বিসিএস এ পড়েছিল 34 বা 35-এ। কোশ্চেন নাম্বার 69, আমরা চেষ্টা করেছি একই প্রশ্ন বইয়ে যেন কোনোভাবে রিপিটেড না হয়। x⁻³ -0.001 = 0 হলে x² এর মান কত? ম্যাথমেটিক্সের ভাষা হলো সংখ্যা এক পাশে চলে যাবে, 0.001। এ পর্যন্ত আশা করি ওকে। মাইনাসটাকে জাস্ট অপোজিটে নিয়ে গেলাম। সো এখন যেটি করতে হয় তোমরা জানো, দশমিক উঠানোর নিয়ম। দশমিক উঠে গেলে নিচে একটা এক লিখতে হয়। আমরা পরের লাইনে উঠাচ্ছি বরাবর, এবারও তাই করছি। দেখো, পাওয়ারে মাইনাস থাকলে মাইনাসের কারণে একটা 1, x⁻³ সমান সমান, এখানে দশমিক ইচ্ছা করলে এই লাইনে উঠানো যেত 0.001। দশমিক উঠে গেলে 1, তিনটা ডিজিট আছে দশমিকের ডানে, তাই তিনটা শূন্য হয়েছে। সো 1/1000 কাটাকাটি যাচ্ছে না, আড়াআড়ি গুণ করলে x³ কে 1 দিয়ে গুণ করলে 1000, কে আড়াআড়ি গুণ করলে 1000। সূচকের ক্ষেত্রে এটা যদি পাওয়ারে 3 থাকে, এখানে কি হবে আমাদের জানার দরকার নেই। উই আর শিওর এখানেও পাওয়ারে 3 হবে। তাহলে এই ধরনের কনফিডেন্ট লেভেল বৃদ্ধি করার জন্য অঙ্ক প্র্যাকটিস করলে বুঝতে পারবে যে সূচকের ক্ষেত্রে বেজ এবং পাওয়ার উভয় পাশে মান থাকলে মিলানোর সর্বাত্মক চেষ্টা। সে এখন প্রশ্ন হলো কোন সংখ্যা 3 বার গুণ করলে 1000 হবে? লসাগু করো 1000-কে, দেখো 10 3 বার গুণ করলে 1000 হয়। পাওয়ারে পাওয়ারে মিলে গেলে বাদ হয়ে গেল, এক্স এর মান হলো 10। প্রশ্নকর্তা বলছে x² এর মান কত? সো এক্স এর মান 10, আর স্কোয়ার মানে 10 × 100। এই ছিল এই প্রশ্নের সঠিক উত্তর, কোশ্চেন নাম্বার 69। এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 70 বা 70 নাম্বারের সলিউশনে। x⁻⁴ 0.001 সমান সমান 0 হলে x² এর মান কত? অঙ্ক দুটো প্রায় অলমোস্ট সেম থিং। আগে বলেছি ম্যাথমেটিক্সের প্রথম ভাষা হলো সংখ্যা একপাশে থাকবে এবং চলকটা অপোজিটে চলে যাবে। স্বাভাবিকভাবে মাইনাসটা অপোজিটে গেলে 0 হয়। পাওয়ারে মাইনাস থাকলে সংখ্যাটাকে ভগ্নাংশ আকারে লিখতে হবে, মাইনাসের কারণে একটু 1 লিখলাম। 1 2 3 1, দশমিক উঠে গেলে 1, চারটা ডিজিটের কারণে চারটা শূন্য হবে। তাহলে এখন কিন্তু একের পর 1/10,000 হয়েছে। আড়াআড়ি গুণ করি, x⁴ একটা x⁴, দশমিক না থাকলে এই বামের শূন্যের কোনো দাম নেই, 10,000। আমরা শিওর যে সূচকের ক্ষেত্রে এখানে যেহেতু পাওয়ারে 4 আছে, এটা কিভাবে ভাঙবো তা আমার জানার দরকার নেই, এখানে 4 হবে। উই আর অলমোস্ট শিওর। সো কোন সংখ্যাকে 4 বার গুণ করলে 10,000 হয়? দেখো, 10 যদি 4 বার গুণ করো তাহলে 10,000 পেয়ে যাবে। গুণ করে দেখাচ্ছি, 10 10 10 10। তার মানে একের পরে চারটা শূন্য, 1 2 3 4। সো এখানেও এক্স এর মান হয়েছে 10, আর x² এর মান যেটি বের হবে 10 কে হোল স্কোয়ার করলে 10 10 কে 100। কোশ্চেন নাম্বার 70 আমাদের সেম উত্তর হয়েছে, 100 ইজ দ্য কারেক্ট আনসার। সেভাবে আমার সর্বাত্মক প্রচেষ্টার মধ্যে রয়েছে আমাদের ম্যাথটিউব বইয়ের মূল বৈশিষ্ট্য হলো বাংলাদেশে 71 সাল থেকে 2025 সাল পর্যন্ত যত প্রশ্ন পড়েছে প্রতিটা প্রশ্ন রেকর্ডেড। কোনো ছাত্রকে কোনো প্রশ্নের সমাধানের জন্য যেমন ইউটিউবে যে সময় নষ্ট করতে হবে না, কোথায় আছে উত্তর, কিভাবে আনসারটা হবে, কিভাবে সহজে বোঝা যাবে। বইয়ের সলিউশন সামটাইমস ডিফিকাল্ট হতে পারে, পরামর্শ দিচ্ছি সবসময় রেকর্ডিংটাকে ফলো করার। নিজে দেখো এবং অন্যকে শেয়ার করে দাও, তাহলে আমাদের কষ্টের মোটামুটি একটু সফল হবো আর কি, ইনশাল্লাহ।